যেহেতু আমি একজন মাছপ্রেমী, তাই দেশ থেকে বিদেশে আসার সময় মনে একটাই ভয় ছিল, মাছ পাবো কি, মানে দেশি মাছ। আর আমেরিকাতে ইলিশ মাছটা খুব ভালো পাওয়া যায় জানেন। তাই এই মাছগুলো কিন্তু একদম টাটকা মাছের মতনই টেস্ট হয়। অন্য যে কোনো মাছের থেকে ইলিশ মাছ এখানে খুব ভালো পাওয়া যায়। তাই আমি মাঝে মাঝে রাত্রে যদি রান্না করতে ইচ্ছা না করে আর বাড়িতে যদি ইলিশ মাছ থাকে, আমি এরকম ইলিশ মাছ ভাজা করি, সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজে নিই। আর ইলিশ মাছ ভাজার সঙ্গে একটা শুকনো লঙ্কা দেবেন, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর তেল কিন্তু কম দেবেন, বেশি তেল দিলে আপনাদের যে তেলটা আপনারা খান সেটা সর্ষের তেলটাই খাবেন, মাছের তেল কিছুই পাবেন না। তো সবসময় তেলটা কম দিয়ে ভাজবেন। মাছ থেকে যে তেলটা বেরোয় সেই তেলের গন্ধটা কিন্তু অতুলনীয় হয়, যেটা বেশি তেল দিলে একদমই পাবেন না। তো যাই হোক, এইরকম মাছগুলো লাল কড়া করে একটু ভেজে নিই, তার সঙ্গে একটু আলু ভর্তা করে নিই। আর ওই যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, ওই লঙ্কাটাই একটু আলু ভর্তাতে দিই। লঙ্কা যেহেতু কম খাই তাই সামান্য একটুই দিই। আর এরকম গরম গরম ভাতে নুন, একটা কাঁচা লঙ্কা আর ওই ইলিশ মাছ ভাজার তেল সব কিছু একসঙ্গে ভালো করে ডলে নিই। অবশ্যই ভাতটা কিন্তু একটু গরম হতে হবে। সমস্ত কিছু একসাথে ডলে নিই, আর তার সঙ্গে এরকম একটা বড় মাছ ভাজা, তার সাথে অনেকটাই আলু ভর্তা, আর তার সাথে একটু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা একদম অপশনাল, কিন্তু আমি রাখি একটু ওপর থেকে মাছের তেল ছড়িয়ে দিয়ে। শীতের দুপুর বা শীতের সকাল বা শীতের রাত্রি যাই হোক না কেন, শীতের সময় এই খাবারটা আরও বেশি ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগে।